जय राधा माधव कुंज विहारी, जय राधा माधव कुंज विहारी, गोपी जन वल्लभ गिरिवलधारी, यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा माधव कुंज বিহারী। ঠিক আছে, তো আগের দিন আমরা কি পড়েছিলাম? ডিটারমিনেশন, তাই না? দৃঢ় সংকল্প। হ্যাঁ, আমাদের কোনো কাজ করতে গেলে বলা হয়েছিল যে দৃঢ় সংকল্প নিয়ে কাজটা করলে আমরা তখন সেই কাজটাতে সাকসেসফুল হব, তাই না? এবং তাহলে আমাদেরকে দৃঢ় সংকল্প হতে গেলে আগে একটা লক্ষ্য স্থির করতে হবে যে এই লক্ষ্যটা, এই গোলটা আমার জীবনে থাকবে এবং এই গোলটার দিকে আমাকে এগোনোর জন্য যা যা, যেমন ভগীরথের হয়েছিল, ভগীরথ গঙ্গাকে আনতে চেয়েছিল, মানে সাগর রাজা এটা শুরু করেছিল, কিন্তু ভগীরথ আনবে বলে একদম দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। সেই জন্য তার প্রতি উচ্চতর যাদের জন্য এইটা করছিল তারা খুশি হয়েছিল, যেমন গঙ্গা মাতা। হ্যাঁ, তো গঙ্গা মাতাকেই আনবে বলে এবং তার বাবাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গা মাতাকে আনা প্রয়োজন ছিল। তো তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি লক্ষ্যে পৌঁছাতে পারেননি ততক্ষণ পর্যন্ত তিনি প্রয়াস করেছেন। তো দৃঢ় সংকল্প ছিল। তো এখানেও তাহলে আমাদেরকেও জীবনে যদি একটা লক্ষ্য আমরা স্থির না করি তাহলে কি হবে? আমরা সেই মনে করো কখনো একরকম লক্ষ্য, কখনো অন্যরকম লক্ষ্য। সেই জন্য একটা শ্লোকও পড়ানো হয়েছিল তোমাদেরকে, দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোক, তাই তো? ব্যবসায়াত্মিকা বুদ্ধি, সেটাই তো, একে হ কুরু নন্দনা, ওই শ্লোকটা পড়ানো হয়েছিল। তো তাহলে আমাদেরকে একটা লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করে তারপরে আমরা যখন দৃঢ় সংকল্প হব তখন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা সাকসেসফুল হব। তো সেই জন্য আমাদের লক্ষ্যটা কি আজকে আমরা সেটা শিখবো। হ্যাঁ, আমরা যে মনুষ্য জীবন পেয়েছি, এই মানব জীবনের কি লক্ষ্য সেটা আমরা আজকে শিখবো। তো তার আগে তোমাদেরকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলো তো, আমাদের মনে করো কেউ খেতে পায় না, হ্যাঁ, খাবার পায় না ঠিক মতো করে, খুব গরিব। তো তার একটু খাবার পাওয়াটাই তার কাছে লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাই না? তো আমরা সবাই প্রতিদিন প্রসাদ পাই, তো আমাদের কাছে খাবার পাওয়াটা সোজা। তো আমাদের জীবনের খাবার পাওয়াটা অতটা লক্ষ্য নয়, তাই তো? আমাদের জীবনে অন্য কোনো লক্ষ্য, ভক্তি লক্ষ্য, যাই হোক। তো বিভিন্ন জনের লক্ষ্য বিভিন্ন রকম, কিন্তু আমাদের জীবনের 4টে সমস্যা আছে, 4টে এমন সমস্যা আছে যে সমস্যাগুলো প্রত্যেকের এখানে যত জীব আছে তাদের এই 4টে সমস্যা আছেই। সেই 4টে সমস্যা বলতে পারবে কি কেউ যে এই 4টে সমস্যা কি? সবার ক্ষেত্রে এক থাকবে, কারোর ক্ষেত্রে পরিবর্তন হবে না। কি 4টে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, গুড। অনন্যাও বলেছে, ঠিক বলেছে, আর আমাদের অরিতা মাতাজিও বলেছে। জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এই 4টে সমস্যা থেকে তোমরা ভেবে দেখো, চিন্তা করে দেখো। জন্ম থেকে কেউ রেহাই পাবে? বলো, জন্মটা আবার কি ধরনের সমস্যা? হ্যাঁ, মনে করছেন না? আমরা সকলে হ্যাপি বার্থডে পালন করি, জন্মটা আবার কি সমস্যা রে বাবা, তাই না? হ্যাপি বার্থডে করি কিনা? কার কার হ্যাপি বার্থডে হয় দেখি? কিছুদিন আগে অরিতা মাতাজির বোনের হলো না হ্যাপি বার্থডে? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, হ্যাপি বার্থডে করি, কিন্তু জন্মটা
ভগবান কি বলছে? সমস্যা। আমরা পরে পরে জানবো জন্মটা কেন সমস্যা। মৃত্যুটা সমস্যা, আমরা প্রত্যেকেই জানি মৃত্যুটা সমস্যা। জন্ম, মৃত্যু, জরা। জরা মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া। আমরা বৃদ্ধ হতে চাই? কে কে চাই বৃদ্ধ হতে? বুড়ো হয়ে যাব থুত্তুরে? কেউ চাই না, তাই না? শরীরের ক্ষমতা কমে যায়, সব কিছু কমে যায়। কোথাও যে মায়াপুর যাওয়া বলে যেতে পারবো না যদি শরীরের ক্ষমতা না থাকে। আর ব্যাধি মানে হচ্ছে রোগ, তাই না? তো শরীরের রোগ কেউ চাই না, সবসময় মনে হয় আমরা সুস্থ থাকি, কিন্তু তাও রোগ আসবে। আমরা না চাইলেও এই 4টে জিনিস আমাদের জীবনে আসবে। তো জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি, এই 4টে সমস্যা থেকে আমরা এড়িয়ে যেতে পারি না। তাহলে এই 4টে সমস্যা থেকে মুক্ত হওয়াটা আমাদের মানব জীবনের লক্ষ্য। ঠিক আছে? তাহলে আমাদের মানব জীবনের লক্ষ্য কি? এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টে সমস্যা থেকে বেরোনোটা আমাদের মানব জীবনের লক্ষ্য। তাহলে এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি যে আমাদের যদি লক্ষ্য না থাকে তাহলে আমরা ঠিক মতো কি করে এগোতে পারবো না। আমরা একটা উদাহরণ দেই। মনে করো একজন বন্ধু, অনেক দ্রুত তোমার একজন বন্ধু অনেক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। হতে পারে কেউ যে আচ্ছা তুমি এত দ্রুত গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছ? সে যদি বলে যে না আমাকে বিরক্ত করো না, আমি কেবল দ্রুত গাড়ি চালিয়েই যাব, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাব, আমাকে বিরক্ত করো না, আমি কেবল গাড়ি চালিয়ে যেতে চাই। তো সে যাবে, ভালো কথা, কিন্তু তার আগে তো তাকে ডিসাইড করতে হবে, তাকে ভাবতে হবে যে আমি কোথায় যাব। আমি একটা অটোতে বসেছি আর অটোর লোককে বলছি তুমি চলো, সে এখন জিজ্ঞাসা করবে না যে আপনি কোথায় যাবেন, বলে আমি কোথায় যাব আপনাকে ভাবতো না, আপনি চলুন। তাহলে সে বিরক্ত হবে কি না? আমাকে তো নির্দিষ্ট লক্ষ্যটা বলতে হবে যে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো। তাহলে আমাদের সব সময় একটা লক্ষ্য স্থির করতে হবে, গোল সেট করতে হবে। তারপরে সেই গোল অনুযায়ী রাস্তায় অনেক বাধা পড়বে। তোমরা কে রেসিং কার গেম খেলেছো? যদিও খেলাটা ভালো নয় গেম খেলা মোবাইলে, কিন্তু কেউ খেলেছো কি রেসিং কার গেম মোবাইলে? কে খেলেছে? আচ্ছা, আমাদের সুমিত বাবু সবাই খেলেছে, হাত তুলছে না, ঠিক আছে। যাই হোক, সেটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাই। তো ওই গেমেতে কি হয়, একটা লক্ষ্য থাকে যে এই জায়গায় পৌঁছলে আমি এত স্কোর পাবো। আর তারপরে ওই যখন লক্ষ্যটাতে পৌঁছে যায় পাশাপাশি অনেক বাধা থাকে, তাই না? তো সেই বাধাগুলো অতিক্রম করে 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 ওই লক্ষ্যটাতে তোমাকে পৌঁছাতে হয়, তবে তুমি জিতে যাও, তাই না? তো ঠিক সেরকম আমাদের মানব জীবনের লক্ষ্য যদি হয় এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছাবো বা কৃষ্ণ প্রেম লাভ করব, তাহলে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক বাধা আসবে। সেটা যাতে না আমি পারি, সফল হতে পারি, অনেক বাধা আসবে। তো বাধাগুলো আমার যদি লক্ষ্যটা স্থির থাকে তাহলে বাধাগুলো অতিক্রম করতে করতে আমরা একদিন ভগবানের কাছে পৌঁছাতে পারবো। তার জন্য কি করতে হবে? আগের ক্লাস শিখেছিলাম, দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে হ্যাঁ আমার লক্ষ্যটা এই, আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, তার জন্য যা বাধা আসুক আমি সেটাকে পেরিয়ে ঠিক সেখানে পৌঁছাতে পারবো। তাহলে গন্তব্য না জেনে কেউ যদি এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে তাহলে লোকে তাকে কি বলবে? কারোর কোথায় যাবে সেটা জানা নেই, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তাহলে লোকে তাকে কি বলবে? পাগল বলবে। ঠিক আছে? এই জন্যই একজন মানুষকে জানতে হবে যে কেন আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি, মৃত্যু কি, মৃত্যুর পরে কি হবে, ভগবান কে, এই পৃথিবীটাকে কে কন্ট্রোল করছে, এগুলোকে আমাকে জানতে হবে কি না? কে কে মনে করে যে এগুলো আমাদের জানা উচিত? সবারই জানা উচিত, তাই না? তো মানব জীবনের গুরুত্ব, মানব জীবনের
গুরুত্ব কি? তাহলে আমি যে এই মনুষ্য জীবন পেয়েছি এটার একটা নিশ্চয় গুরুত্ব আছে। তো এখানে বলা হচ্ছে যে 84 লক্ষ প্রজাতির বিভিন্ন ধরনের জীব আছে। আত্মা জন্ম মৃত্যুর মাধ্যমে এক শরীর হতে অন্য শরীরে স্থানান্তরিত হয় এবং অবশেষে মানব শরীর প্রাপ্ত হয়। ক লক্ষ আমি কিন্তু পরে প্রশ্ন করব, ক লক্ষ প্রজাতি আছে? 84 লক্ষ, ঠিক আছে। তার মধ্যে এগুলো যা শুনে রাখো, তার মধ্যে এত কিছু মনে রাখতে পারবে না, শুনে রাখো। তার মধ্যে 9 লক্ষ হচ্ছে জলজ প্রাণী, 9 লক্ষ জলজ প্রাণী মানে জলে যেগুলো থাকে। 10 লক্ষ হচ্ছে পাখি, পক্ষী জাতীয় প্রাণী 10 লক্ষ। 11 লক্ষ হচ্ছে কীটপতঙ্গ, কীটপতঙ্গ আর সরীসৃপ, মানে সরীসৃপ বলতে সাপ জাতীয় যেগুলো থাকে, আর কীটপতঙ্গ বলতে যেগুলো পোকামাকড়, সে সব নিয়ে হচ্ছে 11 লক্ষ। 20 লক্ষ হচ্ছে গাছপালা, গাছপালার প্রজাতিতে যারা যারা আছে। 30 লক্ষ হচ্ছে যেগুলো পশু, হ্যাঁ, আর 4 লক্ষ হচ্ছে মানুষ। তাহলে এর মধ্যে কার সংখ্যা কম? মানুষের সংখ্যা কম, তাই না? তো তাহলে দেখো যে মানব জীবন পাওয়াটাও কত দুর্লভ। তাহলে আমরা এই 84 লক্ষ মানে এই যে সব লক্ষর জনিতে ভ্রমণ করতে 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 একটা টাইমে এসে আমরা মানব জনিতে এসে পৌঁছাই। আচ্ছা মনে করো কেউ খুব মেহনত করে, মানে খুব পরিশ্রম করে করতে 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 একটা জায়গায় পৌঁছেছে, হ্যাঁ, তো সে সেই জায়গাটাতে পৌঁছেছে, সেই জায়গাটাতে সে অবহেলা করে চলে যাবে নাকি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে? যে আমি মনে করো কেউ খুব পড়াশোনা করে প্রচুর করে যারা সেই আইপিএস, হ্যাঁ, এইসব এক্সামে পাস করে, তাই না? তো তারা কি চাকরিটা করবে না করবে না? অনেক পরিশ্রম, অনেক বছর পড়াশোনা করতে হয়, করবে, তাই না? তাহলে আমরাও অনেক অনেক জীবন ঘুরে 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 মানে সেই ইউপিএসসি মানে আইপিএস যারা হয় তাদের এক্সামের থেকেও অনেক বড় এক্সাম, অনেক পরিশ্রম করে অনেক জীবন ঘুরে আমরা মানব জীবন পেয়েছি। তাও আবার মানব জাতির সংখ্যাটাও কত কম সব প্রজাতির থেকে। তো পেয়ে আমি যদি এটাকে হেলাই হারিয়ে দিই, মানে কোনো কিছু করলাম না। পশুরা কি করে? 4টে জিনিস পশুরা করে, আমরাও করি। কেউ বলতে পারবে 4টে জিনিস কি কি? পশুরাও করে আর আমরাও করি। আচ্ছা অঙ্কুশ বলবে, বলো অঙ্কুশ, বলো অঙ্কুশ, বলো। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। হ্যাঁ, গুড, হরি বল, ঠিক আছে। তো এই আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আহার কি? আহার হচ্ছে খাওয়া। পশুরাও করে, আমরাও করি, আমরাও করি। এই পার্থক্যটা বা মিলটা যখন আমরা বুঝবো না পশুদের সাথে আমাদের, তখন আমরা বুঝতে পারবো যে মানব জীবনের গুরুত্বটা কি। হ্যাঁ, তো পশুরাও খায়, আমরাও খাই, ঠিক আছে। আচ্ছা, পশুরাও বাচ্চা দেয় আর আমাদেরও বাচ্চা হয়, এটা মিল। পশুরা আত্মরক্ষা, অর্থাৎ পশুরা নিজেদেরকে বাঁচানোর জন্য অপর পশুর সাথে দেখবে লড়াই করে, হ্যাঁ, নিজেদের মধ্যে লড়াই করে। কেউ কোনো একটা পশু যদি সেই কুকুরেরা দেখবে, কোনো একটা কুকুর একটা পাড়াতে আছে, অন্য পাড়ার কুকুর এলে দেখবে তাকে মানে একদম লড়াই করে খেদিয়ে দেবে, হ্যাঁ, ওখান থেকে বার করে দেবে ওই পাড়া থেকে। তাহলে তারাও আত্মরক্ষার জন্য মানে নিজেদেরকে জায়গাটাকে সেভ করার জন্য লড়াই করছে। আর আমরাও করি, আমরা লড়াই করি কি না? আমাদের বাড়িতে যদি একটা অচেনা কোনো লোক ঢুকে যায়, তাকে রাখতে দেবো? বার করে দেবো। তারপরে কি, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি, হ্যাঁ এ আমাকে আজকে হয়তো মেরে দেবে, ও করে দেবে, ওরকম থাকে। সবাই আত্মরক্ষার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করি, হ্যাঁ। তারপরে কি, পশুরাও ঘুমায় আর আমরাও ঘুমাই। ঘুমায় কিনা? কে ঘুমায় না এখানে? কার ঘুম আসে না? সবার। ও, অরিতার বোনের ঘুম আসে না, শ্রেয়ারও ঘুম আসে না? ঘুমোয় না তুমি? যা, তাহলে তুমি একটা
অন্য, আমরা তো সবাই ঘুমাই, আমি তো বেশি ঘুমাই। হ্যাঁ, তো ঠিক আছে, তো পশুরাও ঘুমায় আর আমরাও ঘুমাই, তাই না? তাহলে এই চারটে জিনিস পশুরাও করে, আমরাও করি। তাহলে আমার সাথে পশুদের মিল রয়েছে, তাহলে আমরাও পশু, তাই না? আমরাও পশু, কিন্তু একটা অমিল আছে, যেটা পশুরা পারে না আমরা পারি, আমরা করতে পারি চাইলে। চাইলে সেটা কি? মানব শরীর ছাড়া, এই যে মানুষের শরীর ছাড়া জানা সম্ভব। কার মাইক অন আছে? মিউট করে দাও। আমাদের ঈশিতা মাতাজির মাইক অন আছে, মিউট করে দাও। মাইক অন করেছো? অন করে দে, মাইকটা মিউট করে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো মানুষের শরীর ছাড়া আমরা বুঝতে পারি না যে কি আমি কে। অন্য কোনো পশুকে কোশ্চেন করতে পারবে যে আমি কে? হ্যাঁ, ভগবান কে? আমার সাথে ভগবানের সম্পর্ক কি? আমি কেন এই জগতে দুঃখ পাচ্ছি, তাই না? কেন আমি সর্বদা মানে ইয়াং থাকতে পারি না, বুড়ো হয়ে যাব একদিন না একদিন, বড় হয়ে যাব? এরকম মনে কোশ্চেন মানুষ করতে পারে, কিন্তু কোনো পশু করতে পারে না। আর এই ধরনের কোশ্চেন যখন মনের মধ্যে আসে, তখন মানুষের সাথে পশুর পার্থক্য হয়ে যায়। না হলে মানুষ আর পশু একই। আমাদের একজন মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এটাই বলেন যে কি না, আমরা যদি এই ধরনের নিজেদের আত্ম উপলব্ধিমূলক বা ভগবানের ভক্তিমূলক কোনো কোশ্চেন আমাদের মনের মধ্যে না জাগে, আমরা যদি ভক্তি না করি, তাহলে কি হবে? তাহলে ওই যে আমরাও দু পায়ে পশু। পশুরা চার পায়ে যায়, আমরা দু পায়ে পশু, দুটো পা আমাদের, আমরা দু পায়ে চলি। ঠিক আছে? তাহলে আমাদের যখন নিজেদের মধ্যে এই কোশ্চেনগুলো জাগবে, ভগবত ভক্তি করব, তখন আমরা প্রকৃত মানুষ বলা যাবে। আর এখানে বলেছে যে সকল ধর্মেই একটাই শিক্ষা প্রদান করে। এখন বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম মত প্রকাশ করতে পারে, কিন্তু সকল ধর্মের একটাই মত যে দেখবে যারা মুসলিম মধ্যে আছে তারাও বলে আল্লাহ, তাদের কাছে একটাই ভগবান আল্লাহ। তো সেই আল্লাহ আর আর আমরা 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 বিভিন্ন জনা বিভিন্ন রকম বলতে পারি যে এই কালী ভগবান, শিব ভগবান, দুর্গা ভগবান, কিন্তু এনারা ও কারো মাইকটা বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা ভগবদ গীতা থেকে, শাস্ত্র থেকে কি জানতে পারছি? সাধুগুরু থেকে, যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণই একমাত্র ভগবান, কোনো দেবী দেবতা ভগবান নয়, কোনো বিরাট কোনো মানুষ ভগবান নয়, কৃষ্ণ ভগবান। হ্যাঁ, তাহলে এবং সমস্ত ধর্মই এই একটা কথা স্বীকার করে যে ভগবান একজন। তাহলে তোমরাও মনে রাখবে ভগবান কজন? কজন? একজন। সেটা কে? কৃষ্ণ, এছাড়া অন্য কেউ নয়। তোমাদেরকে হয়তো অনেকে অনেক কথা বলবে, স্কুলে, পাড়া প্রতিবেশী অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ, না না না, কিন্তু তোমরা মনে মনে একদম দৃঢ় থাকবে যে কৃষ্ণই ভগবান, আর অন্য কেউ ভগবান নয়। তারপরে সকলেই এটা মানে যে আমাদের সাথে ভগবানের একটা সম্পর্ক রয়েছে, নিত্য সম্পর্ক। হ্যাঁ, আর সকলেই এটা মানার কথা। কেউ যদি না মানে সে হচ্ছে অসুর। সেটা ভগবদ গীতায় বলা হয়েছে যে আমরা ভগবানের দাস। জীবের, শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলে ভগবানের দাস। সকলেই জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা এবং তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা। আর ধার্মিক হওয়ার অর্থ হলো, ধর্ম মানে তোমরা জানো? কেউ জানো ধর্ম মানে কি? কেউ জানো? আচ্ছা, আমাদের দেবজ্যোতি হাত তুলেছে, বলো। ভগবানের আমি
মেনে চলা। হ্যাঁ, গুড। ধর্ম মানে হচ্ছে ভগবানের আইন। তো কেউ কেউ যদি নিজেকে বলে ধার্মিক, তাহলে তাকে ভগবানের আইন মেনে চলতে হবে। ভগবানের আইন কি? এই শাস্ত্র। ঠিক আছে? তাহলে আমরাও নিজেদেরকে ধার্মিক করতে গেলে আমাদেরকে শাস্ত্র জানতে হবে এবং ভগবান যেমন যেমন বলেছে তেমন তেমন করে আমাদেরকে চলতে। যেরকম আমরা এই দেশে আছি, এই দেশের একটা আইন আছে, তাই না? তো সেই দেশের আইন না মেনে চললে আমাদেরকে শাস্তি পেতে হয়। তাহলে আমরা দেশের আইন মেনে চলি। সেরকম ভগবানের আইন মেনে এই মনুষ্য জীবন চালাতে গেলে ভগবানের আইন মেনে চলতে হবে। ঠিক আছে? তাহলে একটা গল্প আছে, মন দিয়ে শুনবে গল্পটা। হ্যাঁ, আমাদের বর্তমান অবস্থা কি? আমাদের বর্তমান অবস্থা কি? এইটা একটা গল্প। মানে আমরা কিরকম অবস্থার মধ্যে আছি। একদিন একজন লোক স্বপ্নে দেখলো। তোমরা কে কে স্বপ্ন দেখো আর কে কে স্বপ্ন দেখো? দেখি কে কে স্বপ্ন দেখে? আমি তো দেখি। ও, সবাই দেখে। সুমিত প্রভু দেখে না, ভালো ছেলে। তো সবাই স্বপ্ন দেখে। তো একদিন একজন লোক স্বপ্নে দেখলো যে একটি সিংহ তাকে দৌড়াচ্ছে, সিংহ তার পিছন পিছন দৌড়াচ্ছে। হ্যাঁ, সেই লোকটি দৌড়ে গিয়ে একটি গাছের ওপর উঠল এবং একটি ডালে আশ্রয় নিল। তাহলে কোথায় উঠলো? গাছের ওপরে। তো একটা গাছের একটা ডালেতে আশ্রয় নিল। সে নিচের দিকে তাকিয়ে দেখল যে সিংহটি এখনো নিচে বসে আছে। মানে সিংহটি বসে আছে ওকে খাবে বলে। তারপর সে দেখতে পেল দুটি ইঁদুর কুটকুট করে সেই ডালটিকে কাটছে। কি বিপদ! হ্যাঁ, নিচে সিংহ আর ওপরে যে ডালটাতে বসে আছে সেই ডালটা কাটছে দুটো ইঁদুর। ইঁদুরগুলো একটি সাদা ও একটি কালো রঙের। এরই মধ্যে ডালটি প্রায় ভাঙার অবস্থা হয়ে গেল। কাটছে না, কন্টিনিউ কাটছে, তো এবার ভাঙবে না এবং অল্প কিছু সময়ের মধ্যেই সে নিচে পড়ে যাবে। তাহলে নিচে কে বসাচ্ছে? সিংহ মামা। আর ইঁদুরের ডাল কেটে দিয়েছে প্রায়। তারপরে ডালটির ঠিক নিচে আরেকটি ডাল ছিল, সেখানে ছিল একটা বড় সাপ। তাহলে বিপদটা দেখো কিরকম বিপদ। সেই সাপটিও তাকে দংশন করার জন্য বসে রইল। দংশন মানে কামড়ানোর জন্য বসে রইল। কিন্তু এমন সময় লোকটির মাথার ওপরে একটি মৌচাক হতে ফোঁটা ফোঁটা করে মধু তার মাথায় পড়তে লাগলো। মানে তার উপরের কোনো ডালে একটা মৌচাক রয়েছে, সেখান থেকে মধু পড়ছে। সে তখন সকল প্রকার বিপদের কথা ভুলে গেল। যে নিচে তার সিংহ রয়েছে, তার নিচের ডালে আবার কি রয়েছে? একটা সাপ রয়েছে, ইঁদুরটা আবার ডাল কেটে দিচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে যাব। সে মধু খেতে খেতে সব বিপদের কথা ভুলে গেল। সে ভুলে গিয়েছিল যে দুটি ইঁদুর তার গাছের ডালটি কাটছে, বাঘ দিয়ে এখনো নিচে বসে আছে, সাপটি তার পড়ে যাওয়ার অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে সে ঘুম থেকে জেগে উঠল, কিন্তু সে তার স্বপ্নের কথা ভুলতে পারল না। এরকম স্বপ্ন দেখেছে। সে বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার জন্য একজন সাধুর কাছে গেল। সেই সাধুটি ছিল অনেক জ্ঞানী। তিনি লোকটিকে বললেন, সিংহটি হলো কে? সিংহটি হলো তার বয়সের প্রতীক, যে তাকে সর্বদা পিছন হতে তাড়া করছে। আমাদের বয়স কার কার কমছে? কার কার কমে গেছে বলে মনে হচ্ছে? প্রতিদিন একটু একটু করে, মানে আমি যদি 5 বছর ছিলাম 4 বছর হয়ে যাচ্ছি। কার আছে এখানে কেউ? ও, সুমিত বাবুর আছে। সুমিত বাবুর এখন বয়স কত? সাড়ে 14। 14.5 থেকে পরের বছরে সুমিত বাবুর বয়স হয়ে যাবে 13.5, নাকি? আমাদের বয়স বাড়ছে, কমছে। তাহলে তুমি ছোট থেকে বড় হলে কি করে? হ্যাঁ, বড় হচ্ছি না আমরা, ক্রমশ বড় হচ্ছি। ছোট ছিলাম, তারপর বড় হচ্ছি না? তা আমরা প্রত্যেককে বড় হচ্ছি। বড় হচ্ছি মানে কি?
মৃত্যুর দিকে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটু একটু করে এগিয়ে চলে যাচ্ছি। শুনে ভয় পেও না কিন্তু, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। আমরা কার আন্ডার আর কার শরণাগত আছি? কৃষ্ণের। তো আমাদের যাই হয়ে যাক, কে রক্ষা করবে? কৃষ্ণ। কৃষ্ণ আমাদের সাথে থাকবে, পরের জীবনেও আমাদের কৃষ্ণ থাকবে, তাই না? তাহলে আমাদের বয়স কি করছে? আমাদের পিছনে আছে। ওই সিংহটা কে? তাহলে বয়স। আমরা প্রত্যেক দিন একদিন করে বড় হয়ে যাচ্ছে। জন্মানোর কেউ যখন এখানে জন্মায় তখন সেই জন্মানোর সাথে সাথে সে একটু একটু করে বড় হচ্ছে প্রত্যেক দিন। আচ্ছা, তারপরে কি বললো? ওই সাদা আর কালো ইঁদুর ছিল, দুটো ইঁদুর ছিল কি না? তো এই সাদা আর কালো ইঁদুর দুটো হলো দিন আর রাত। কালো ইঁদুরটা রাত আর সাদা ইঁদুরটা দিন। তা আমাদের জীবনেও প্রত্যেক দিন দিন আর রাত আসছে, আর কি হচ্ছে? একটু একটু করে আমাদের সময় চলে যাচ্ছে। আমরা কি ভাবি? বড় হয়ে যাব, এই করব, সেই করব, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কি হচ্ছে? আমাদের সময় চলে যাচ্ছে না থেমে থাকছে? চলে যাচ্ছে। আমরা প্রত্যেকটা দিন আমাদের একদিন করে, এই যে আমরা এখন ক্লাস করছি, আজকে রাত হয়ে যাবে, তার মানে আজকের দিনটা শেষ হয়ে গেল। আমরা কি পরের দিন আর এই যে আজকের দিনটাকে আর কোনোদিন ফিরে পাবো? মনে করে দেখো, কোনো দিন ফিরে পাবো না, শত চেষ্টা করলেও ফিরে পাবো না। সেই জন্য আমাদের কাছে প্রত্যেকটা সময় হচ্ছে মূল্যবান, প্রত্যেকটা সময়। এবং এর মূল্য কিভাবে দেব? না, এই যে আমরা মনুষ্য জীবন পেয়েছি সেটাকে কাজে লাগাবো, তখন মূল্য দিতে পারবো, তখন আমাদের সাকসেস, ঠিক আছে? তারপরে কি? প্রতিটি দিন ও রাত অতিবাহিত হওয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত। মনে করো আমাদের যে দাদু দিদারা ছিল, তারাও আমাদের মতো ছিল একদিন, তাই না? তোমাদের মতো ছিল ছোট অবস্থায়, আজকে তারা বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তাহলে আমরাও একদিন ওরকম হয়ে যাব, এবং ধীরে ধীরে আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পরে আবার একটা নতুন শরীর পাবো। আর যদি খুব ভালো ভক্তি করি তাহলে আর এই জন্ম মৃত্যুর চক্রে আমাকে পড়তে হবে না, আমি একবারে ভগবানের কাছে পৌঁছে যাব। তাহলে সেই লক্ষ্যটাকে ফিক্সড করতে হবে যে আমি ভগবানের ধামে যাব। এখন থেকে যদি আমি লক্ষ্য ফিক্সড করি, তোমরা যখন পরীক্ষা, বছরের শেষে পরীক্ষা হয়, তার আগে কত প্রিপারেশন নাও, তবে তো পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারো। সেরকম ভগবানের ধামে যাওয়ার জন্য একবারে হয়ে যায় না, ধীরে ধীরে প্রিপারেশন করতে আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারবো। তারপরে কি বলছে? আচ্ছা, তাহলে সিংহ গেল, দুটো ইঁদুর গেল। সিংহটা ছিল বয়স আর ইঁদুর দুটো ছিল দিন আর রাত। আর কে পড়ে আছে? সাপ। তো সাপটা কি? যে বড় সাপটি ছিল সেটি হলো আমাদের সর্বশেষ গন্তব্যস্থল শ্মশান। আমরা যখন মরে যাব, বা প্রত্যেকে আমরা দেখতে পাই, আমরা তো মরে গেলে দেখতে পাবো না, যারা মরে যায় তাদের দেখতে পাই যে তাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, দেহটাকে পুড়ি দেয়। কিন্তু আমরা কি? আমরা হচ্ছি আত্মা, তাই না? আমরা হচ্ছি আত্মা, ভগবানের অংশ, কৃষ্ণের অংশ। তো তাহলে আমাদের দেহটা চলে যাবে, কিন্তু আমরা আত্মা, তাদের সে কৃষ্ণের অংশ। তো আমরা তারপরে কি বলেছে? মৌচাকটি রয়েছে, সেটি হলো জড়জগৎ। যে মৌচাকটা, একটা মৌচাক ছিল না, ওপর থেকে মধু পড়ছিল, সেই লোকটা খাচ্ছিল আর সব ভুলে গিয়েছিল তার বিপদের কথা। সেই রকম তোমরা তো এখন জানতে পারছো, কিন্তু বাইরের যে লোকেরা যারা ভক্তি করে না, তাদের অবস্থা ঠিক এইরকম। তারা সব জানে যে একটা লোক মরে যাচ্ছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, সব দেখে। কিন্তু তারপরে কি? আর একটা লোক বৃদ্ধ হচ্ছে, সে নিজেও হয়তো বৃদ্ধ হয়েছে, কিন্তু সে ভাবে কি ও মরে যাচ্ছে কিন্তু আমি মরবো না, সে এরকম চিন্তা ভাবনা করে। আর এই জড়জগতে যে একটুখানি যদি সুখ পায়, তখন সেই সুখটাকেই বসে বসে উপভোগ করতে থাকে, সুখটাকে নিয়েই বেঁচে থাকে, ভাবে এই সুখ সারা জীবন থাকবে। আর সমস্ত বিপদের কথা সে ভুলে যায়, যে সে একটু একটু করে মৃত্যুর দিকে যে চলে যাচ্ছে, সেটা
সে খেয়াল করে না। ওই মৌচাকের মধু খেতে খেতে তার জীবন শেষ, সেরকম। তো এই মৌচাকটি রয়েছে, সেটি হলো জড়জগৎ, ঠিক আছে। এখানে মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার, অন্যর সাথে বাজে সময় কাটানোর ফলে মধুর ফোঁটার মতো সামান্য সুখ পাওয়া যেতে পারে। সামান্য সুখ, মধুটা কতক্ষণের সুখ, অল্প সময়ের জন্য সুখ ছিল। তো এখানে লোকেরা কি করে না, সেই মধু খেতে খেতে ভাবে যে এরকম ভাবে সারা জীবন আমি মধু খাবো, এরকম ভাবে সারা জীবন আমি সুখ পাবো, কিন্তু সেটা নয়। এই সামান্য সুখের জন্য আমরা আমাদের প্রকৃত অবস্থার কথা ভুলে যাই, যে আমরা কে, প্রকৃতপক্ষে আমরা আত্মা, প্রকৃতপক্ষে আমরা ভগবানের নিত্য দাস, আমাদের ভগবানের সেবা করা আমাদের কর্তব্য। এটা না করে আমি অন্য কিছু করছি, সেটা তারা ভুলে যায় এবং আমাদের দুরবস্থা থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি না। আমরা প্রত্যেককেই, বা তারা যারা করছে না, তোমরা তো তাও শিখছো, জানছো, আসছো প্রত্যেক দিন ক্লাসে, তাই না? তোমরা হচ্ছে বুদ্ধিমান এবং তোমরা ধীরে 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 যত বড় হবে তত এই কথাগুলোকে আরো ভালো করে জানবে, আরো ভালো করে শিখবে, শিখতে শিখতে নিজেদের জীবনে প্রয়োগ করবে। প্রয়োগ করতে করতে তোমরা একদিন, কিন্তু যাই করো তাই করো, আজ থেকে তোমরা প্রত্যেকে এখানে যারা যারা ক্লাসে রয়েছে প্রত্যেককে নিজেদের জীবনের লক্ষ্য বুঝতে পারলে যে আমাদেরকে এই জড়জগৎ থেকে বেরিয়ে ভগবানের ধামে পৌঁছে দেবে। তার জন্য আমরা এখন থেকে দৃঢ় সংকল্প, আমরা মালা জপ করব, আমরা ভগবানের যে গ্রন্থ, সেগুলো যেগুলো ছোটদের গ্রন্থ আছে এখন, সেগুলো শুনবো, ভগবানের কম কম করে যেটুকু পারি একটু সেবা করব, অন্যদের, আমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে প্রচার করব, কারণ প্রচার করলে ভগবান, প্রভুপাদ, গুরুদেব, গুরুবর্গ খুব খুশি হয়। তো যেটা কথা শুনছি সেটা প্রচার করব, এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ভগবানের ধামে পৌঁছাতে পারবো। তো গল্পটির নীতি শিক্ষা কি? আমাদের সকলে এই জগতে বাস করে এবং সকাল হতে রাত পর্যন্ত বিভিন্ন প্রকার কাজে ব্যস্ত থাকি। আমরা পড়াশোনা করি, ভালো চাকুরি পেতে চাই, বেশি বেশি অর্থ উপার্জন করে বিলাসী জীবনযাপন করার মাধ্যমে সুখী হতে চাই। বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিছু করছি, কিন্তু ভগবানের জন্য এক মুহূর্ত সময়ও না রেখে যদি আমরা আমাদের সকল সময় ব্যয় করি, তাহলে আমরা সেই বোকা মানুষটির মতোই হব যে কেবলমাত্র কয়েক ফোঁটা মধু খেয়ে ক্ষণস্থায়ী সুখ লাভ করতে চেয়েছিলাম। কিন্তু কেউ যদি বোঝে যে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং একদিন আমাকে মারা যেতে হবে এবং মৃত্যুর আগে আমি সত্যের সন্ধান করব, মৃত্যুর পরে কি হবে তা আমার জানার চেষ্টা করব, তাহলেই সে বুদ্ধিমান বলে বিবেচিত হবে। এই যে তোমরা ক্লাস করছো, জানতে এসছো যে কি হবে, আমরা কি করব সবকিছু জানতে এসছো, আমরা ভগবানের সেবা করব, এই যে তোমাদের জানার আগ্রহ সবকিছু, তার মানে তোমরা কি বুদ্ধিমান ব্যক্তি। একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই এগুলো জানার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকেই, তোমরা সকলে আজ থেকে জীবনের লক্ষ্য স্থির করে নিলাম যে এই জীবনেই আমরা ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তারপরে ভগবান বাদবাকি আমাকে সাহায্য করবে। যে নিজে চেষ্টা করে ভগবান তাকে সাহায্য করে। ঠিক আছে, তো জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। আচ্ছা, আমাদের আগের দিন দুটো শ্লোক দেয়া হয়েছিল, কার কার মুখস্থ হয়েছে? হরে কৃষ্ণ, দ্বিতীয় অধ্যায় 41 নম্বর শ্লোক। বাবুসায়াত্মিকা বুদ্ধি রেকেহা কুরু নন্দনা বহু শাখানন্তস্যা বুদ্ধয়ঃ ব্যবসায়িনাম। গুড, হরি বল, খুব ভালো হয়েছে, ঠিক আছে। তবে বহু শাখা হি অনন্তশ্চ, ঠিক আছে, একটা হি বসবে, হ্যাঁ, হয় হস্যই, ঠিক আছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কে হাত তুলেছিলে, কার মুখস্থ হয়েছে? অরিতা মাতাজি, বলো। হরে কৃষ্ণ, দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক।
न जायते म्रियत वा कदाचिन् न भूता भविता न भूयो अजो नित्य शाश्वत हयं पुराणो न हन्यते हन्यमाने শরীরে। ঠিক আছে, হরে বল, খুব ভালো হয়েছে। আচ্ছা, অজ নিত্য শাশ্বত, ওটা হয়ের মাথায় দেখবে তুমি লক্ষ্য করে, হয়ের মাথায় হাফ মানে দাঁড়িয়ে আছে, মাথাতে হাফ দাড়ি। তো ওই যে যেটাতে হাফ দাড়ি থাকে সেটা হয়ের মতো উচ্চারণ না হয়ে অয়ের মতো উচ্চারণ হয়, ঠিক আছে? ওটা হয়, দেখবে কিছু 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 জায়গাতে এরকম আছে, হয়ের মাথায় হাফ দাড়ি, তো ওইটা হয় অয়ের মতো উচ্চারণ, তাহলে ওটা হবে অয়ং পুরানো, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূতা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আরে বল, ঠিক আছে।